ভারতবর্ষের লোক এরকম একজন অপদার্থ মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গকে সমানে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, যার শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী এই মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি এই মুহূর্তে জেলের ভেতরে, যার জেলা সভাপতি জেলের ভিতরে থেকে জেলা সভাপতির কাজ চালাচ্ছেন, এই রকম মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের মানুষ অন্তত পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে বলে আমার মনে হয় না। তাই আমরা তৃণমূল কংগ্রেসকে সাবধান করছি, আগুন নিয়ে খেলবেন না। আগুন লাগলে পরে কিন্তু দেবালয়ও এড়াতে পারে না। লড়াই ছাড়া তো, মারামারি বোম গুলি ছাড়া তো এরা থাকতে পারে না। এটা বোম গুলি চালাবে, এটাই তো স্বাভাবিক। ওনার ভুল ধারণা আছে, উনি রাজনীতিতে নতুন, তো বিজেপি কি, বিজেপির আদর্শ কি, কবে থেকে বিজেপি তৈরি হয়েছে, বিজেপি কার উপর ভিত্তি করে চলে, ওনার কোনো ধারণা নেই। সেই জন্য সব ভুলভাল বকছেন। এই কর্মী আন্দোলনের সাথে যুক্ত হিসেবে বিজেপির লোকেদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এর মাধ্যমে জঙ্গলমহলে বিজেপিকে আরো দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দুর্বল থেকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু জঙ্গলমহলে আমরা যথেষ্ট শক্তিশালী, বেশিরভাগ সাংসদ সেই এলাকায় আমাদের, বিধায়কদের সংখ্যাও আমাদের সেখানে যথেষ্ট বেশি। তাই আমরা তৃণমূল কংগ্রেসকে সাবধান করছি, আগুন নিয়ে খেলবেন না। আগুন লাগলে পরে কিন্তু দেবালয়ও এড়াতে পারে না। দেখুন, বাংলাতে যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে এই ধরনের ঘটনা ঘটবে, এর নতুন কিছু নয়। পঞ্চায়েত নিয়ে লড়াই, তৃণমূলের মধ্যে এখন লড়াই, যেখানে বিরোধীরা শক্তিশালী সেখানে বিরোধীদের সাথে লড়াই, যেখানে মুর্শিদাবাদে হয়তো বিরোধী হিসেবে আমরা একটু দুর্বল আছি সেই জন্য ওখানে নিজেদের মধ্যে লড়াই করছে। লড়াই ছাড়া তো, মারামারি বোম গুলি ছাড়া তো এরা থাকতে পারে না। এটা বোম গুলি চালাবে, এটাই তো স্বাভাবিক। সর্বভারতীয় তকমা চলে গেল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় নেত্রী বানানোর চেষ্টা করছে। এ চলে নাকি? ভারতবর্ষের মানুষ মেনে নেবে যে ৪৫ লক্ষ বেকার শ্রমিক যে লোকটি, যে মহিলা তৈরি করেছে, তাকে ভারতবর্ষের দায়িত্ব দিয়ে দেবে? এরপর দেখবে ভারতবর্ষ থেকে পরিযায়ী শ্রমিক হয়ে লোকে চায়নায় যাচ্ছে হয়তো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হয়ে যায়। ভারতবর্ষের লোক মানবে না কোনো। ভারতবর্ষের লোক এরকম একজন অপদার্থ মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গকে সমানে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, যার শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী এই মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি এই মুহূর্তে জেলের ভেতরে, যার জেলা সভাপতি জেলের ভিতরে থেকে জেলা সভাপতির কাজ চালাচ্ছেন, এই রকম মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের মানুষ অন্তত পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে বলে আমার মনে হয় না। ওনার ভুল ধারণা আছে, উনি রাজনীতিতে নতুন, তো বিজেপি কি, বিজেপির আদর্শ কি, কবে থেকে বিজেপি তৈরি হয়েছে, বিজেপি কার উপর ভিত্তি করে চলে, ওনার কোনো ধারণা নেই। সেই জন্য সব ভুলভাল বকছেন। নতুন তো কিছু না, ওনার মনে হতেই পারে, পরে সময় এলে পরে বুঝতে পারবেন বিজেপি কি জিনিস। ওনার মনে হচ্ছে এখন হয়তো বিজেপি ফিনিশ হয়ে গেছে বা ফিনিশ হয়ে যাবে উনি যদি দরজা খুলে দেন, কিন্তু অত সহজ নয়। ওনার থেকে অনেক বড় বড় রথী মহারথী, ইন্দিরা গান্ধীর নাম তো নিশ্চয়ই শুনেছেন, এতটা জিকে নিশ্চয়ই ওনার দুর্বল না। তো ইন্দিরা গান্ধীর মতো লোকও চেষ্টা করেছিলেন। হাতি ঘোড়া গেল তল, ব্যাং মলে কত জল। আমি শুধু এইটুকুই বলবো ওনার সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় জন্মগ্রহণ করেছে আমরা সবাই জানি, কটকে, উড়িষ্যার কটকে তার জন্মগ্রহণ, এটা নিয়ে তো কোনো ডাউটের বিষয় নেই। তৃণমূল কংগ্রেস এটাকে একটা ইস্যু করেছে। ভারতবর্ষের ইতিহাস অলরেডি যে ইতিহাস পড়ানো হয় সেই ইতিহাস বিকৃত। রমিলা থাপ্পার, ইনবার হাবিবদের ইতিহাস পড়ানো হয়, স্যার রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, এদের ইতিহাস অন্য ইতিহাস। আমরা সেই ইতিহাসকে বিশ্বাস করি। আমার মনে হয় এই ধরনের ইস্যুকে কেন্দ্র করে, স্লিপ অফ টাংকে কেন্দ্র করে আমার মনে হয় রাজনৈতিকভাবে এই ধরনের কোনো আন্দোলন বা ইয়ে করা উচিত নয়। देखिए, नीतीश जी पहले इस बार बुलाया है, उस बार पिछले बार ममता बनर्जी ने बुलाया था, अगली बार इस बार नीतीश जी ने बुलाया है, अगली बार दूसरा किसी जी ने बुलाएगा, लेकिन सभी पांडे जी बन के रहेंगे, मोदी जी प्रधानमंत्री बनेंगे। धन्यवाद।